বাড়ি থেকে ফিরে অন্নপূর্ণা কি দেখলেন? খেন্তি উঠানে রোদ্দুরে বসে তেলের বাটি সামনে রেখে চুলের খোপা খুলছে। এক্ষুনি যাব আর আসব। কে কোথায় যাবে আর আসবে? খেন্তি তাড়াতাড়ি স্নান করতে যাবে আর স্নান করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। খেন্তির স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কে উৎসাহের সঙ্গে কি নিয়ে বাড়ি ফিরল? সহায়হরি আনন্দের সঙ্গে 15-16 সেরের ওজনের মেটে আলু ঘাড়ে করে বাড়ি ফিরলেন। সহায়হরি মেটে আলু সম্পর্কে স্ত্রী অন্নপূর্ণাকে কৈফিয়তের সুরে কি বলতে থাকে? ও পাড়ার ময়সা চৌকিদারের অনুরোধে তিনি তার বাড়ি থেকে নিজে মাটি থেকে বের করে এনেছেন। সহায়হরি মেটে আলু ময়সা চৌকিদারের বাড়ির কোথা থেকে বের করে এনেছেন? বেড়ার গা থেকে। প্রকৃতপক্ষে মেটে আলু কোথা থেকে বের করে এনেছে বলে সহায়হরি স্ত্রী অন্নপূর্ণাকে জানায়? বরজপোতার বন থেকে। খেন্তি কত ঘন্টা পরে স্নান করে বাড়ি ফিরল? আধ ঘন্টা পরে। খেন্তি মনোযোগ সহকারে কোথায় কাপড় মিলেছিল? উঠানের আলনায়। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। কার কপালে ঘাম দেখা দিয়েছিল এবং কেন? খেন্তির কপালে ঘাম দেখা দিয়েছিল কারণ মা অন্নপূর্ণা মেটে আলু সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। মা অন্নপূর্ণা খেন্তির পিঠে কি দিয়ে প্রহার করবে বলে জানায়? আস্ত কাঠের চেলা দিয়ে প্রহার করবেন। মা অন্নপূর্ণা বনে কি জন্তু থাকতে পারে বলে খেন্তিকে জানায়? বাঘ। ভাঙা পাঁচিলের ধারে কি গাছের জঙ্গল হয়েছিল? পাথরকুচি ও কণ্টিকারি গাছ। পাথরকুচি ও কণ্টিকারি গাছগুলি পরিষ্কার করে কে কি গাছ লাগাবে বলে জানায়? পুঁই গাছ। ফাঁসি যাওয়া আসামির মতো কি কোথায় ঝুলতেছিল? পুঁই শাকের চারা শুষ্ক কঞ্চির গায়ে ঝুলছিল। বর্ষাকালে পুঁততে হয়, কি পোতার কথা বলা হয়েছে? পুঁই গাছ। এখন যে জল না পেয়ে মরে যাবে, কি মরে যাবে? পুঁই শাকের চারা। আজকাল রাতে খুব কি হয়? শিশির পড়ে। সহায়হরির 2 ছোট মেয়ে গায়ে কি দিয়ে রোদের প্রত্যাশায় ছিল? দোলাই গায়ে দিয়েছিল। একটা ভাঙা ঝুড়ি নিয়ে কার বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিল খেন্তি? মুখুজ্জে বাড়ি থেকে। ভালো করিয়া চাহেন নাই, কে কার মুখের দিকে চাননি? সহায়হরি বড় মেয়ে খেন্তির দিকে চাহেননি। খেন্তির মুখ কেমন হয়ে উঠেছে? সুশ্রী হয়ে উঠেছে।